আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা টপিক নিয়ে আলোচনা করব, একটা মেথড নিয়ে জানানোর চেষ্টা করব। তার আগে আপনারা যদি আমার এই অ্যাকাউন্টটা যদি একটু দেখেন, এই অ্যাকাউন্টটা দেখতে পারতেছেন আমার এখানে 21 তারিখে আমার এখানে 5জন ভিজিটর আসে। 5টা ভিজিটর থেকে আমার একটা লিড আসছে, এবং এখান থেকে আমার আর্নিং হয়েছে $2.40 মতো। এবং এখান থেকে আমি যদি টাইমটা যদি একটু কাউন্ট ডাউন করি, লাস্ট 30 দিনে আমি এখান থেকে কত টাকা ইনকাম করছি, এই হিসাবটা একটু আপনাদেরকে আমি দেখাইতে চাইতেছি। হ্যাঁ, এখানে লাস্ট 30 দিনে $62 আমি এখান থেকে $62.65 মতো ইনকাম করছে। এখন কথা হইতেছে, এই যে ইনকাম গুলা আমার যে এই যে আমি 21 তারিখের একটা ইনকাম দেখাইলাম, এখানে $2.40 মতো একটা লিড আসছে। এই ইনকামটা ভাই মূলত কিভাবে হইতেছে, বা কোন সিস্টেমে হইতেছে, বা কোন মেথডের মাধ্যমে আমি এই ইনকামটা করতেছি, এটা নিয়ে আমি আসলে আপনাদের সাথে একটু এক্সপ্লেন করব, আলোচনা করব, এবং আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। আপনি যদি এরকম ইনকাম করতে চান, বা আপনি যদি অনলাইন থেকে সিপিএ মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ারটাকে দাঁড়া করাইতে চান, আসলে কিভাবে করাইতে পারেন সঠিক একটা গাইডলাইন আমি আপনাকে দেওয়ার চেষ্টা করতেছি। তার আগে আমি এখান থেকে একটা ট্রাফিক সোর্স আপনাদেরকে আমি শেয়ার করতেছি। এটা খুব পপুলার একটা ট্রাফিক সোর্স, ইউএসএ খুব জনপ্রিয় একটা ট্রাফিক সোর্সটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। কিন্তু এই সাইটে সচরাচর আমরা সাধারণত সাধারণত কেউ ভিজিট করতে পারি না। এখানে এই জন্য আমি এখানে একটা ভিপিএন ইউজ করলাম। তবে আমি যখন প্রফেশনালি কাজ করি, এখানে অন্য আরো কিছু সিস্টেম ইউজ করে আমরা মূলত কাজ করি। ঠিক আছে, এখন এই সাইটটার নাম হচ্ছে ক্র্যাগলিস্ট, CRAI। ঠিক আছে, আমি এইটা আমি লেখা আমি একটু সার্চ করতেছি, লিস্ট। ঠিক আছে, আমি এই যে ক্র্যাগলিস্ট লিখে একটু সার্চ করলাম। একটু এখানে লোডিং নিতেছে, কারণ এই দেখেন ক্র্যাগলিস্টের সাইটটা চলে আসছে। হ্যাঁ, এখন আমি এই ওয়েবসাইটটাতে আমি ভিজিট করতেছি। ওকে, এই ওয়েবসাইটটাতে আসার পরে এখান থেকে আমি আহ, দেখবো আসলে এখানে আসলে কি পরিমাণ ট্রাফিক এখানে আছে। ঠিক আছে, এই জন্য আমি সিমিলার ওয়েবটা আসলে ইউজ করতেছি। এই দেখেন, সিমিলার ওয়েবটা ইউজ করতেছি। একটু লোডিং নিতেছে, আমরা দেখতে পারবো এখানে কি পরিমাণ ট্রাফিক আছে। দেখেন এখানে পেজ পার ভিজিট আপনার 25.83। হ্যাঁ, আর নিচের দিকে যদি আর একটু স্ক্রল করি, এখানে আমরা মান্থলি ভিজিটরটা যদি একটু দেখাই আপনাদেরকে, মান্থলি ভিজিটর 141.5 মিলিয়ন। চিন্তা করে দেখেন কি পরিমাণ ট্রাফিক এখানে আছে। আপনি যদি এখানে মার্কেটিং করতে পারেন, তাহলে কি পরিমাণ ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন। এই যে দেখেন, এখানে কান্ট্রি র্যাঙ্ক ইউএসটা আপনার 26তম। ঠিক আছে, তার মানে এখানে দেখেন, এখানে যে এই যে 141 মিলিয়ন যে ট্রাফিক আছে, তার 95% ট্রাফিকে হইতেছে ইউএস এর। দেখেন এই যে একটু আগে আমি যে আমার মাই লিডে যে ইনকামটা দেখাইলাম, এখানে এই যেটা আমার 21 তারিখে যে ইনকামটা হয়েছে, 5টা ভিজিটর আসে, একটা লিড পাইছে, এটা কিভাবে করছি? আমি মূলত ভাই এখানে এই যে ক্র্যাক লিস্টটা আমি দুইটা সিস্টেমে পোস্ট করছিলাম। দুইটা সিস্টেমে আমি মূলত মার্কেটিং করছি। ঠিক আছে, একটা পোস্ট লাইভে উঠাইছি, আর একটা আমি ইমেল মার্কেটিং করছি। এই সিমিলার ওয়েবে আপনার ট্রাফিক গুলো দেখাইলাম। ঠিক আছে, ক্র্যাক লিস্টে এখন আপনি যদি ভাই মার্কেটিং করতে চান, আপনি ভাবতে পারতেছেন বা আপনি চিন্তা করতেছেন, ভাই আমি তো কাজ শিখতে চাইতেছি, বা আমি কাজ করতে চাইতেছি। দেখেন, আমি এটা তো আমার আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, সবকিছু তো আর এভাবে আপনার শেয়ার করা যায় না। কিছু এখানে হিডেন কিছু বিষয় আছে, যেগুলো আসলে আমি ওইভাবে আপনাদেরকে দেখাইতে পারতেছি না। এখন তবে আমি একটা মেথড আপনাদেরকে দেখাই দিতেছি, যে মেথডের মধ্যে চাইলে আপনি কিছু করতে পারবেন, আপনি চাইলে কিছু ইনকামও করতে পারবেন। ঠিক আছে, এই যে ক্র্যাক লিস্টে যে আসছি, তবে আমি যেভাবে দেখাইতেছি এটা আসলে প্রফেশনাল কোনো কাজ না। প্রফেশনালি কেন এটা হইতেছে না আমি বলি, কারণ প্রফেশনালি করতে গেলে প্রফেশনালি আরো কিছু জিনিসের প্রয়োজন আছে, যেগুলোর মাধ্যমে আপনার মূলত ইনকামটা জেনারেট হবে। তবে আমি যেটা দেখাচ্ছি, এইভাবে যদি কাজ করেন, অনেকটা চেষ্টার পরে তারপর আপনার ইনকামটা আসা স্টার্ট হবে। তবে অনেক চেষ্টার পরে, অল্প চেষ্টা পরে যে ইনকাম আসবে বিষয়টা কিন্তু এমন না। অনেক চেষ্টা করবেন তারপরে ইনকাম আসবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে অল্প চেষ্টার মধ্যে কিভাবে ইনকাম করা যায়, আপনি যদি এটা জানতে চান, কিংবা আপনি যদি সিপিএম মার্কেটিং কোর্স করতে চান, সিপিএ ফ্যাকশন আপ শিখতে চান, তাহলে আপনারা কিন্তু আমার চাইলে কোর্সে জয়েন হতে পারেন। কারণ আমি মূলত দুইটা মেথডেই কাজ করি আপাতত। সেটা একটা সিপিএ ফ্যাকশন আপ, এটাতে আমি ফুল টাইম কাজ করি ফ্যাকশন আপের মাধ্যমে। এবং আমার অ্যাকাউন্ট গুলো যেন ব্যান না হয়, এবং অ্যাকাউন্ট গুলো যেন সর্বদা যেন ঠিক থাকে, এই জন্য আমি মূলত কাজ করি এই যে পোস্টিং সাইট গুলো নিয়ে। হ্যাঁ, পোস্টিং সাইটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ক্র্যাক লিস্ট।
কারণ ক্র্যাক লিস্টে সবাই কাজ জানে না এবং সবাই হচ্ছে পোস্ট লাইভে ওঠাইতে পারে না। আমার আগের ভিডিওটা যদি ফলো করে দেখেন, আপনাদেরকে আমি দেখাইছি ফেসবুকে ইউটিউবে আমি ভিডিওটা আপলোড করছি যে কিভাবে আমার হইতেছে ক্র্যাক লিস্টে পোস্টটা লাইভে থাকছে, লাইভে আসার পর আমার কি পরিমাণ ইনকামটা হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমি যে ক্র্যাক লিস্টে যে ভিজিট করছি, নিচের দিকে স্ক্রল করতেছে, এখান থেকে আমিও ধরেন নিউ ইয়র্কের একটা সিটিতে ভিজিট করতেছি। এখন আমি মূলত এখান থেকে আপনাদেরকে একটা ওয়েতে ইনকাম করা শিখিয়ে দেব। এখন কথা হচ্ছে এই যে সিস্টেমটা আমি আপনাদেরকে শিখাইতেছি, এইটাতে মাধ্যমে ভাই আপনি যদি অনেক পরিশ্রম করতে পারেন, তাইলে আপনার হচ্ছে আস্তে আস্তে ইনকাম হবে। তবে এটা অনেক লেন্দি প্রসেস। যদি আপনার ইচ্ছা হয় আমি ভাই একদিনে ইনকাম শুরু করতে চাইতেছি, শর্ট টাইমের মধ্যে ইনকাম করতে চাইতেছি, তাইলে আমি আপনাকে আমার কোর্সে হচ্ছে ইনভাইট করতেছি। কারণ কি, আপনি যখন কোর্স করবেন আমি দেখাবো এখানে ক্র্যাক লিস্টে পোস্ট করার মাধ্যমে, পোস্ট লাইভে ওঠানোর মাধ্যমে এবং হচ্ছে সিপিএ ফ্যাকশনাবের মাধ্যমে কিভাবে ভাই আপনি ইনস্ট্যান্ট ইনকাম করবেন। ঠিক আছে, এবং এখানে সবচেয়ে মজার বিষয় হইতেছে আপনি চাইলে ডেটিং অফার ইনকাম করতে পারবেন, ফ্রেশ অফার ইনকাম করতে পারবেন, এবং ডেটিং অফারে নিঃসন্দেহে ইনকামটা একটু বেশি। ওকে, এখন দেখেন আমি যেহেতু ফ্রিতে একটা টপিক আপনাদের সাথে শেয়ার করতেছি, এখানে নিচে দিকে স্ক্রল করার পর দেখেন এখানে রিজুমস নামে হচ্ছে একটা অপশন আছে, হ্যাঁ রিজুমস, এখানে আপনার হচ্ছে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে। এখন এর পাশাপাশি হইতেছে আমি কি চাইতেছি, আমি চাচ্ছি হচ্ছে এখান থেকে হচ্ছে মার্কেটিং করতে। ওকে, এখন এই যেরকম অপশন চলে আসার পরে আমি হচ্ছে দেখেন এখানে একটা গ্যালারির মতো ইমেজ বা আইকন আছে, এখানে ক্লিক করে দিতেছি। দেখেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি কি করব, এখান থেকে হচ্ছে দেখেন এখানে পোস্টেড টুডে লেখা, এখানে ক্লিক করে দিতেছি। মানে আমার হইতেছে ভাই অ্যাক্টিভ ট্রাফিক প্রয়োজন। দেখেন এখানে কি লেখা, 4 মিনিট আগে একটা পোস্ট হয়েছে, লুকিং লুকিং ফর পার্ট টাইম এমপ্লয়মেন্ট। ওকে, তারপর এখানে দেখেন অনেক ধরনের মিট আপ করতে চাইতেছে, বহুত কিছু, 5 ঘন্টা আগে পোস্ট হয়েছে, 38 মিনিট আগে পোস্ট হয়েছে। মানে এক কথা যদি বলি এই টপিক গুলো প্রচুর অ্যাক্টিভ আছে, এখন নিয়ার থেকে পোস্ট হয়েছে। ঠিক আছে, এই যে জব গিগস, হ্যান্ড ওয়ার্কিং, বহুত কিছু বহুত কিছু। এখন দেখেন আমি হইতেছে কি করব, আমি হইতেছে মূলত মূলত তাদের কাছে হচ্ছে কি করব, মার্কেটিং করব। কেমনে মার্কেটিং করব বিষয়টা দেখাইতেছে। দেখেন প্রফেশনাল রিজুম রাইটার, তারপর হইতেছে এখানে আই লুকিং ফর এনি টাইপ এমপ্লয়মেন্ট, মানে এরা এমপ্লয় খুঁজতেছে। ঠিক আছে, এরকম বহুত কিছু অনেক ধরনের পোস্ট মোস্ট আছে, তারপরে আইএসও, গিগ জব। আচ্ছা, আমি এখান থেকে মাউসের কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করে আমি হচ্ছে ওপেন নিউ ট্যাবে ক্লিক করে দিতেছি। ওকে, দেখেন এটা এটা হচ্ছে আসতেছে। আমি একটাতে মার্কেটিং করে দেখাই, তাইলে আপনি ভাই বুঝতে পারবেন কিভাবে মূলত মার্কেটিং হয়। এখন এমনটা আসার পরে এখন আমি চাইতেছি একটা অফার নিয়ে কাজ করব। ধরেন আমি হচ্ছে ডেটিং কোনো অফার নিয়ে কাজ করতে চাইতেছি, কিংবা আমি কোনো ফ্রেশ অফার নিয়ে কাজ করতে চাইতেছি, তাহলে কিন্তু আমার কি প্রয়োজন আছে, আমার কিন্তু কন্টেন্টের প্রয়োজন আছে, বা আমার একটা টেক্সট সাজাইতে হবে, কেমনে আমি কাজ করতে পারি। ঠিক আছে, আমি ওইটা কিভাবে সাজাবো এটা দেখাচ্ছে। এখন দেখেন এই যেরকম এটা ওপেন করার পরে দেখেন এখানে রিপ্লে নামে একটা অপশন আছে, এই রিপ্লেতে ক্লিক করে দেন। একটু লোডিং হবে, একটু লোডিং হওয়ার পর তারপর এখানে বেশ কিছু অপশন আমাদের সামনে শো হয়ে যাবে। দেখেন এখানে ইমেল নামে একটা অপশন আসছে, দেখেন এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এই ইমেল লেখার উপর ক্লিক করে দেন। আবার একটু লোডিং নিতেছে। এখন এখান থেকে আপনি হচ্ছে জিমেলটাকে সিলেকশন, জিমেলটাতে ক্লিক করে দেন। ঠিক আছে, জিমেলটাতে ক্লিক করে দিবেন। ভাই ক্র্যাক লিস্ট হইতেছে বিশাল বড় একটা সাইট। ঠিক আছে, এইখানে এখানে সিস্টেমের কোনো শেষ নাই। এখানে অনেক আপডেট আপডেট সিস্টেম আছে, যেগুলোর মাধ্যমে আপনি যদি চান, আমি শুধু সিপিএ মার্কেটিং না, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করেও এই ক্র্যাক লিস্ট থেকে ইনকাম করতে চাইতেছি, আপনি নিঃসন্দেহে পারবেন, এবং মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। ওকে, দেখেন এইটা হচ্ছে আমার লোডিং নিতেছে। এখন আমি কি করব, এটা লোডিং নিতে নিতে আমি হচ্ছে একটা নিউ ট্যাবে যাচ্ছি। ইউটিউবে গিয়ে আমি এখানে সার্চ করবো হচ্ছে চ্যাট জিপিটি। আমি এখানে চ্যাট জিপিটিতে ভিজিট করতেছি। আমি একটু ভিপিএন ধরছি তো, যে কারণে একটু স্লো কাজ করতে পারে, একটু স্লো কাজ করতেছে। এখানে জিমেলটাও স্লোলি ওপেন হচ্ছে, হ্যাঁ। আমি একটু দেখে এটা ওপেন হয় কিনা, না হলে আচ্ছা, চ্যাট জিপিটি অলরেডি ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার কি প্রয়োজন, আমার হইতেছে এখানে আমি হচ্ছে কোথায় মার্কেটিং করতেছি, আমি হচ্ছে এই যে ক্র্যাক লিস্টে আমি হচ্ছে মেল মার্কেটিং করতেছি, জিমেল মার্কেটিং করতেছি, তাই না? এখন আমি চ্যাট জিপিটিকে বলবো আমার হচ্ছে একটা অফারের নাম, ধরেন আপনি ভাই ক্যাশ অ্যাপের অফার প্রমোট করতে পারেন, আপনি ওয়ালমার্টের অফার প্রমোট করতে পারেন, কিংবা আপনি যে কোনো ধরনের হচ্ছে জব রিলেটেড অফারও প্রমোট করতে পারেন। ঠিক আছে, এখন আপনি এই টেক্সট গুলোকে কেমনে সাজাবেন, কিভাবে সাজাবেন, এইটা একদম নিজে একটা দেখায়। ধরেন আপনি স্টার্ট ক্যারিয়ার টুডে হচ্ছে অ্যামাজন,
অ্যামাজন জবের জন্য আপনি হচ্ছে একটা ইয়ে করতেছেন, মার্কেটিং করবেন, ওকে? কারণ অ্যামাজন নিয়ে মার্কেটিং করলে ক্র্যাগলিস্ট এখানে বেশি ট্রাস্টেড হবে এবং বেশি ট্রাফিক পাবেন, কেন জানেন? কারণ হইতেছে এখানে 95% হইতেছে আপনার রিলসের ট্রাফিক। এই জন্য এখন আমি এখানে হচ্ছে আমি সার্চ করতেছি, বা আমি এখানে এই চ্যাট জিপিটিকে আমি হচ্ছে কিছু হচ্ছে ইন্ট্রোডাকশন দিয়ে দেবো। আমি এখানে লিখবো হচ্ছে আমি একটা অফার প্রমোট করতে, আমি একটা অফার প্রমোট করব ক্র্যাগলিস্টে, ক্র্যাগলিস্টে রিজুমস। ওকে, এইটা লেখার পরে আমি লিখলাম হচ্ছে আমার অফার নাম, আমার অফারের নাম, আমার অফারের নাম এখানে লিখলাম হচ্ছে এসটি স্টার্ট ক্যারিয়ার টুডে অ্যামাজন হোম জব, অ্যামাজন হোম জব। তারপর লিখে দিই এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন, টার্ম অ্যান্ড কন্ডিশন, টার্ম অ্যান্ড কন্ডিশন হইতেছে ইমেল সাবমিট, ইমেল সাবমিট। ওকে, এটা লিখে আমি মেসেজ করে দিলাম। এখন দেখেন চ্যাট জিপিটি সে হচ্ছে আমার জন্য এই কাজটা করে দিবে। এই দেখেন, ঠিক আছে, দেখেন সে সুন্দরভাবে আমাকে লিখে দেবে, দেখতেছেন? ঠিক আছে, দেখেন কত সুন্দরভাবে সে আমাকে লিখে দিতেছে। এখানে আমি যদি লিখি মোর, বা এখানে আরো আকর্ষণীয় করে লিখে দাও, আরো আকর্ষণীয় করে দাও, ঠিক আছে, আমি জাস্ট একটা এসএমএস করে দিলাম। এখন দেখেন সে আমাকে আরো আকর্ষণীয় করে দেবে, দেখেন। ওকে, দেখেন। ওকে, ওকে, সে আমাকে অলরেডি দিয়ে দিছে। এখন আমাকে আর তেমন কিছু করতে হবে না। এখন আমি দেখেন এটাকে জাস্ট হচ্ছে এখান থেকে কি করব, আমি হচ্ছে এই টেক্সটটাকে কপি করব। এই যে এখান থেকে এখানে আমি আরো কিছু ইনফরমেশন যদি অ্যাড করতাম ভালো হইতো। উপর থেকে আমি একটু দেখাই না, সেখানে একটা জিনিস ভুল করছি। এখানে আমি যদি বলে দিতাম পার আওয়ারে হচ্ছে আমাকে হচ্ছে $18 করে দেওয়া হবে কিংবা $20 করে দেওয়া হবে, তাহলে ওরা সুন্দর করে লিখে দিতে পারতো। ঠিক আছে, যাই হোক আমি যেহেতু লিখে ফেলছি, আমি এখন কি করব, এই যে টেক্সটটাকে ধরেন আমি হচ্ছে এই পর্যন্ত করে হচ্ছে কি করলাম, সিলেকশন করে কপি করতেছে। দেন নিচের দিকে যদি চলে যাই, তারপর দেখেন হচ্ছে এখানে এই এই টেক্সটটুকু নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এই দেখেন এখন দেখেন এই যে কেমন চলে আসে। আমি কি করব, এখান থেকে আমার টেস্ট গুলাকে আমি হচ্ছে দিয়ে দিতেছি। দেখেন অনেক সুন্দরভাবে টেস্টটা এখানে চলে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এখান থেকে এখন আমি হচ্ছে সেকেন্ড যে টেক্সটটাকে নিছি ওইটা হচ্ছে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এই যে এখান থেকে এই যে এইটা যে যেটা আছে, আচ্ছা, জাস্ট ওয়েট। আচ্ছা, আমি হচ্ছে এখান থেকে এই টেক্সটটুকু কেটে দিই, হ্যাঁ, এই টেক্সটটুকু কেটে দিতেছি। দেন আমি হয়ে গেছে, আচ্ছা, এখানে জাস্ট আমাকে একটু হচ্ছে একটু সাজিয়ে নিতে হবে এটা নিজের মতো করে। আচ্ছা, এই যে এখান দেখেন এই যে এই চিহ্নটা আছে না, এখানে এটা দিয়ে দেন, তাইলে এখন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখান থেকে এটা হচ্ছে একটু উঠিয়ে দিতে হবে, এই দেখেন এখন এটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এটা ঠিক হয়ে গেছে। এখন আমি হচ্ছে একটু ব্যাক নিয়ে দিলাম, ওকে, ইন্টার। এখন আমাকে যেটা করতে হবে, ধরেন আমার হচ্ছে এখানে এই যে অ্যামাজন হোম জব লেখা আছে না, এই যে টিম লেখা, এখানে এটাকে সিলেকশন করে এই দেখেন নিচ পাশে হচ্ছে কি আমার হচ্ছে একটা ইউআরএল অপশন আছে, এই যে নিচে এখানে একটা ক্লিক করে দেন। আর এখানে আপনার কি করবেন, আপনার সিপিএ যে অফারের লিঙ্কটা আছে ওইটা ভাই এখানে দিয়ে দেন। আমার এখানে সিপিএ লিঙ্কটা হচ্ছে সেভ করা আছে, এটা আমি দিয়ে দিলাম, দিয়ে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। এখানে নিচে দেখেন আরো কিছু লেখা আছে যে অ্যাপ্লাই টুডে জয়েন টিম, ঠিক আছে, ভ্যালু ইউ। আমি এইটুকু আবার সিলেকশন করি, সিলেকশন করে
এই যে নিচে লিঙ্কটাকে বসিয়ে দেই, এই যে এখানে লিঙ্কটা বসিয়ে দেই, এই যে এখান থেকে আমার ওই যে সিপিএফ এর লিঙ্কটা বসে আমি স্টেপে ক্লিক করে দিলাম। এখন দেখেন আমাকে আমার লিঙ্কটা কিন্তু অলরেডি দুই জায়গায় বসিয়ে দিছি, ঠিক আছে। এখন আমি জাস্ট কি করবো, এখান থেকে হচ্ছে সেন্ডে ক্লিক করবো, আমার কি হয়ে যাবে, এই দেখেন এটা লোডিং নিতেছে, এটা কিন্তু সেন্ড হয়ে যাবে। আপনি এইভাবে মূলত হচ্ছে ক্র্যাক লিস্টের রেজিউম অপশন থেকে আপনি যদি প্রতিদিন হচ্ছে 30-40 জনকে মেল করতে পারেন, তাহলে হচ্ছে এখান থেকে ভালো একটা রেসপন্স পাবেন। তবে আপনি যদি আরো আপডেট মেথড শিখতে চান, আরো ভালো কিছু যদি শিখতে চান, তাহলে আমি আপনাকে ইনভাইট করবো আমাদের কোর্সে জয়েনিং করতে পারেন, ফ্যাকশন অ্যাপ শিখতে পারেন এবং এখানে পোস্টিংটা শিখতে পারেন। পোস্টিং করার মাধ্যমে ট্রাফিক গুলো মূলত অটোমেটিকলি আপনার কাছে আসবে, আপনাকে ট্রাফিকের কাছে যাইতে হবে না। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও টিউটোরিয়ালে।